দুনিয়ার মানুষেরা শুনে নাও, জমিনে যত গাছপালা আছে, যত কালি আছে, কলম আছে, যত সমুদ্র আছে, সমুদ্রের পানিগুলাকে যদি তুমি কালিতে পরিণত করো, আর তার সঙ্গে সকল গাছপালাকে যদি কলমে পরিণত করো, এইভাবে এক সমুদ্র শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আবার যদি তুমি নিয়ে আসো, এইভাবে দৃষ্টান্ত স্থাপন করতেই পারবা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতগুলা লেখা তোমার শেষ হবে না। এত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأغوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله محمد بشر وليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियान किराम मुरब्बियान आज़म, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুটি জুমা পর আল্লাহ পাকের অপরন্ত নেয়ামতের জায়গাগুলা পবিত্র কাবা, মসজিদ নববী, রওজা আতহার, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের পর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাদের মাঝে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে যৌথ কণ্ঠে উচ্চ করে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি, আল্লাহ রব্বুল আলামিন শারীরিকভাবে অসুস্থতার মধ্য দিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দিয়ে দেন, এজন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। তো আজকে আলোচনা বেশি করব না, আজকে আপনাদের সাথে আমরা সকলে মিলে একটু মত বিনিময় করব, আল্লাহ পাকের নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কাবা থেকে বিদায় নেওয়ার সময় চিন্তা করলাম একটু নেয়ামতের শুকরিয়া সম্পর্কে কিছু আলোচনা পেশ করি। তো আল্লাহ পাক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নেয়ামত দান করেছে। মহান রব্বুল আলামিন এই মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করে এই গোটা জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুকে মানব জাতির জন্য খেদমতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, এই কথা আমার নয়, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার
29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনে যা আছে সকল কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সকল কিছু, এই জমিনের পানি, সমুদ্র, এই জমিনের যত নেয়ামত, সকল কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক এই সমস্ত কিছু আমাদের উপকারে সৃষ্টি করেছেন, আমাদের জন্য নেয়ামত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো আমাদের জন্য নেয়ামত। সে নেয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জায়গায় জায়গায় উল্লেখ করে। আমরা জানি পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরা আর রহমান। সেই সূরা আর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন সকল নেয়ামতকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার বান্দা, তুমি আমার কোন নেয়ামতকে অস্বীকার করো? তোমার পুরো বডির মধ্যে আমি আল্লাহ নেয়ামত দিয়ে দিয়েছি, তোমার পুরো জীবনকে আমি আল্লাহ নেয়ামত দিয়েছি। তুলনা যদি আমরা করি তাহলে দেখা যাবে আমার পুরো জীবনটাই অন্যের তুলনায় নেয়ামতে ভরপুর। আমরা অনেকে সেজদা দিতে পারি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু এমন বান্দা আল্লাহর জমিনে আছে যারা শত চেষ্টা করলেও সেজদাটুকু দিতে পারে না। আমি আপনি রুকু করতে পারি, অনেক বান্দা এমন আছে যারা শত চেষ্টার পরেও রুকু করতে পারে না। অনেকে আমরা মনে করি আমার ব্যবসা বাণিজ্য উন্নতি নাই, কিন্তু অন্যের দিকে যদি আমি তাকাই তাহলে দেখা যাবে আল্লাহ তার তুলনায় আমাকে ভালো নেয়ামত দিয়েছে। কেউ কেউ আমরা মনে করি আমার রিজিকে এক বেলা খাবার হলো, দ্বিতীয় বেলার খাবার নেই। এক মাস চলছে, আগামী মাস কিভাবে চলবে? অন্য পার্সনের দিকে চিন্তা করলে, তার দিকে তাকালে আল্লাহর শুকরিয়া বেরিয়ে আসবে যে আল্লাহ পাক আমাকে যে এক বেলা খেতে পারে না তার থেকে আল্লাহ আমাকে ভালো দিচ্ছে। সবগুলো নেয়ামত। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মহান রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আমি আল্লাহর যত নেয়ামত তোমাদেরকে দান করেছি এই নেয়ামতগুলা যদি সকাল সন্ধ্যা করে পৃথিবীর সকল কিছুকে একত্রিত করে যদি তুমি গণনা করতে থাকো, সকল ধরনের ক্যালকুলেটর মেশিনকে একত্রিত করে, সকল প্রযুক্তিকে একত্রিত করে আমি আল্লাহর কয়টা নেয়ামত তোমার পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি যদি তুমি গণনা করতে থাকো, মহান রব্বুল আলামিন বলেন তোমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, এইভাবে সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে নিয়ে ঘন্টা, ঘন্টা থেকে নিয়ে দিন, দিন থেকে নিয়ে সপ্তাহ, সপ্তাহ থেকে নিয়ে মাস, মাস থেকে নিয়ে বছর, এবং তোমার পুরা জিন্দেগি তুমি গণনা করো, আমার নেয়ামতকে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। এক একটি নেয়ামত কত বড়, আল্লাহর অন্য মাখলুকের দিকে তাকালে স্পষ্ট আমাদের বোঝায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতের কথা বলতে গিয়ে কত নেয়ামতে ভরপুর আমাদেরকে করে দিয়েছেন, এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাহফের শেষ দিকে সূরা লোকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, জমিনে যত গাছপালা আছে, যত কালি আছে, কলম আছে, যত সমুদ্র আছে, সমুদ্রের পানিগুলাকে যদি তুমি কালিতে পরিণত করো, আর তার সঙ্গে সকল গাছপালাকে যদি কলমে পরিণত করো, এইভাবে এক সমুদ্র শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আবার যদি তুমি নিয়ে আসো, এইভাবে দৃষ্টান্ত স্থাপন করতেই পারবা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতগুলা লেখা তোমার শেষ হবে না। এত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। সেই নেয়ামতগুলা অন্যতম একটি নেয়ামত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সুস্থতা, সেহাত। এটা সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহর নেয়ামত বুঝতে পারা, এটা হলো আল্লাহর বিশেষ রহমত। অনেক মানুষ আল্লাহর কি নেয়ামত আছে এটা বুঝে না। বুঝতে হবে আল্লাহর রহমত তার উপরে নেই। আল্লাহর রহমত ওই ব্যক্তির উপরে, জাতির উপরে তখন আছে যখন সে আল্লাহর পক্ষ থেকে কিছু পাবে, এটাই সে নেয়ামত মানে, এটা বড় রহমত। তো দুনিয়াতে সবচেয়ে বড় আল্লাহর কাছে, আল্লাহর থেকে পাওয়া বান্দার নেয়ামত হচ্ছে বান্দার সুস্থতা। যাকে আল্লাহ সুস্থতা দান করেছেন, আল্লাহ পাক তাকে সবচেয়ে বড় নেয়ামত দান করেছে। আপনার টাকা নেই কিন্তু শরীর সুস্থ, আপনার বিভিন্ন ধরনের উপকরণ নেই, শরীর সুস্থ। আপনি একজন অসুস্থ মানুষ, তার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা, তাকে আপনি একটু জিজ্ঞাসা করেন, আর আমি একটু গিয়ে তাকে জিজ্ঞাসা করি যে ভাই, এত কোটি টাকা, এত কিছু আপনার আছে, আপনার মনে কি শান্তি আছে? উনি একটাই আপনাকে প্রশ্ন বলবে, একটাই প্রশ্নের জবাব দিবে, আমার সব আছে, একটু শান্তি চাই, একটু সুস্থতার ব্যায়াম আছে। এই জন্য ভাইরা আমার, আমরা যে যে যার অবস্থানে আছে, আল্লাহর দরবারে আমরা সব সময় এই সুস্থতার নেয়ামতের জন্য দোয়া করতে হবে। পৃথিবীতে সব আছে, আমার শরীর সুস্থ না, আমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ। আমি এখন স্বাভাবিকভাবে বুঝতেছি একটু হালকা সুস্থ, এটা অসুস্থ, এটা তেমন অসুস্থ না। এটা কসরত হয়েছে, একটা দেশ ভ্রমণ হয়েছে, একটা জায়গা যেটা মুনাসিব জায়গা নয়, যেটা শরীরের সাথে অ্যাডজাস্ট হতে পারে, এক দেশের মানুষ আরেক দেশে যাওয়া, অনেক কসরত। সেখানে গিয়ে দেখলাম, বুঝলাম, যৌবন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের এই নেয়ামতগুলো পাওয়া, এটা সবচেয়ে বড় নেয়ামত। এই যে তাওয়াফে কাবা, আপনার যৌবন নেই, আছে, হজ ফরজ হয়েছে, আপনি যেতে পারেন, এতটুকুই, কিন্তু যৌবনকালে করা সবচেয়ে বড় নেয়ামত। সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, এত সহজ বিষয় না, মুখের কথা না। একজন ইয়াং জেনারেশন, ইয়াং মানুষ অসুস্থ হয়ে যায়, এত কষ্ট, এত কষ্ট, যদি আপনি হক আদায় করি করতে চান। আর যদি মনে করেন আমি করতে এসেছি, জাস্ট করতে এসেছি, তাহলে আপনার জন্য তো পৃথিবী পুরা ভ্রমণ করলো কোনো অসুবিধা। এই যে নেয়ামতগুলা, রসুলের রওজা আথারে, রিয়াজুল জান্নাহ গিয়ে, রসুলের রওজা মুবারকে গিয়ে সালাতু সালাম পেশ করা, দূর দেশ থেকে পেশ করা আর সামনাসামনি পেশ করা, এটা যে করেছে সে বুঝেছে, আলহামদুলিল্লাহ। এজন্য কবি বলেন, আবে জমজম খুরদাবুদম আবে সুরা कै খুরম, আবে জমজম খুরদাবুদম আবে সুরা कै খুরম, बादशाही कर दबूदम पास पानी कै कुनम,
पादशाही कर दबूदम पास पानी कै कुनम। ফার্সি ভাষায় একজন কবি সুন্দরভাবে বলেছেন, আমি তো জমজমের পানি পান করেছি, আমার কাছে দুনিয়ার কোনো পানি এত মজা লাগে না। যে জমজমের পানি পান করেছে তার কাছে অন্য পানি পানি মনে হবে না, চাই সে পানির দাম লক্ষ কোটি টাকা। আমি তো বাদশাহী করেছি, আমার কাছে তো চৌকিদারি কিভাবে আমি করব? আমার কাছে তো চৌকিদারি করা আমার খাটবে না, আমার তো সম্ভব হবে না। রাসূলের রওজা মুবারকে গিয়ে সালাতু সালাম পেশ করা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সেই অনুভূতি আর এখানের অনুভূতি আকাশ পাতাল ডিফারেন্স। সে কাবা শরীফকে দেখে আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। সেই অনুভূতি আর এখানে বসে অনুভূতি আকাশ পাতাল ডিফারেন্স। এজন্য বলছি অভিজ্ঞতার আলোকে যে আমরা যারা আল্লাহর দরবারে হাজিরা দিতে যাব, যারা বুড়ো হয়ে গেছি তো গেছি, আল্লাহর কাছে দোয়া। আর যারা যুবক আছি, ইয়াং জেনারেশনে আছি, আমরা প্রত্যেকে নিয়ত করে ফেলবো ইনশাআল্লাহ বুড়া হওয়ার আগে শরীরে শক্তি থাকা সত্ত্বে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাবা, আল্লাহর সেই নেয়ামতের জায়গাগুলা দেখে আসবো ইনশাআল্লাহ। যৌবনকালের কাজগুলা, বুড়াকালের কাজ। কিন্তু যদি একেবারে না পারেন তাহলে তো যেতেই হবে, ফরজটা আদায় করতে হবে। তো বলছিলাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় বান্দাকে যদি আল্লাহ কোনো নেয়ামত দিয়ে থাকেন পৃথিবীতে, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে, সর্বসাকুল্যে, সেই সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কি বলে? সুস্থতা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সুন্দর হাদিস পৃথিবীর সকল মানুষের জন্য বলে গিয়েছেন ১৫০০ বছর আগে। আজও হাদিসের ভান্ডারে সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে। রাসূল বলেছেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। প্যার নবী, বিশ্ব নবী, মানবতার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, 5টি জিনিসকে তুমি মূল্যায়ন করো 5টি জিনিস শেষ হওয়ার আগে। রাসূল খুব জোর দিয়ে কথাগুলো বলেছেন, সহিহ হাদিস। 1 নম্বর রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও আমার বান্দা, আমার উম্মত, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো তোমার বৃদ্ধকাল আসার আগে। বড় নেয়ামত যৌবনকাল। ও যুবক ভাইয়ের আমার, এই যৌবনকাল অনেক বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। মানব জাতির, মানুষের গোটা জীবনের ইতিহাসের মধ্যে প্রধান এবং সোনালী অধ্যায়, গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, সেটা হলো এই যৌবনকাল। এই যৌবনকালকে আপনি হেলায় খেলায়, বন্ধু বান্ধবের আড্ডায় কাটিয়ে বুড়া বয়সে আপনি আল্লাহর কাছে এসে তওবা করে আসার চেয়ে যৌবনকালের 2 রাকাত নফল নামাজ আল্লাহর দরবারে বুড়াকালের 2000-এর চেয়ে উত্তম। এজন্য যৌবনকাল আল্লাহর কাছে সবচেয়ে বড় নেয়ামত। এজন্য পার্সি ভাষা আরেকজন কবি বলেন, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগে জালিম মিশাওয়াদ পরহেজগার। যৌবনকালে তওবা করা, আল্লাহর ইবাদত করা, এটা নবীদের অভ্যাস। কার অভ্যাস ভাই?
নবী রাসূলদের অভ্যাস। সকল আম্বিয়া একরাম যৌবনকালে ইবাদতকে বেশি করেছে। যৌবনকাল আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিয়েছেন নিয়ামত। আপনার দুটি হাত আছে, দুটি চোখ আছে, দুটি পা আছে, শরীর স্ট্রং। আপনি যদি 4 রাকাত নামাজ আল্লাহর দরবারে সিজদা দেন, তো বুড়া বয়সে এই নামাজ থেকে এই নামাজটা বেশি উত্তম। বুড়া বয়সে আপনি ইবাদত করতে পারেন না, কম করেছেন। মৃত্যু সজ্জায় শায়িত ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে, মাওলা তোমার বান্দা তো কোনো ইবাদত করে না, তার খাতা বন্ধ। আল্লাহ বলবেন তার হিসাব মিলাও। যৌবনকালে আমার বান্দা কি করেছে এটাই নেই। আল্লাহ তোমার বান্দা তো যৌবনকালে কেরামান কাতিবিনকে ডাক দিয়ে বলবেন, যৌবনকালে তোমার বান্দা তো শুধু সিজদা করেছে, তোমাকে ডেকেছে। আল্লাহ বলবেন সেখান থেকে এখানে বোনাস তুমি অ্যাড করে দাও। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকালকে তুমি ইবাদত করো, গনিমত মনে করো। নাম্বার 2, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহ নবী বলেন, তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতার নিয়ামতকে কাজে লাগাও। আমার যে এখন সুস্থতা আছে, নিয়ামতকে কাজে লাগাও। যেদিন অসুস্থ হবে সেদিন পারবো না। আল্লাহ বলবেন তার অসুস্থতার সময়ে সে অপারক পারে নাই, ওটাকে এটার সাথে বোনাস অ্যাড করে দাও। কি ভাই আল্লাহ পারেন কি পারেন না? পারেন তো। তার 2 নম্বর নিয়ামত। 3 নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, অগিনাকা ক্বাবলা ফাকরিক। তোমার দারিদ্রতা আসার আগে তোমার যতটুকু আল্লাহ সচ্ছলতা দান করেছেন কাজে লাগাও। কারণ আমি জানি না, আপনি জানেন না, আমার এই সময় কোটি টাকার মালিক। আল্লাহর খাতার মধ্যে সব লেখা আছে। আগামী 6 মাস পরে যে 20 টাকা আমার থাকবে, 2 টাকা যে আমার থাকবে না, এমনও তো হতে পারে। কিংবা আল্লাহ জানেন কি জানেন? বিশ্বাস হয়তো। এটাই ঈমান, এটাই ইসলাম। এজন্য আমার এখন যা আছে সেই অবস্থান থেকে আমি হিসাব নিকাশ করে পরিবার পরিজনের জন্য, ব্যবসা বাণিজ্যে সকল কিছু হিসাব নিকাশ করে আল্লাহর রাস্তায় খরচ করারও আমার নিয়ত, এবং আমি সেভাবে খরচ করতে। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। সুদ মানুষের সম্পদকে ধ্বংস করে দেয়, সদকা এবং আল্লাহর রাস্তায় খরচ মানুষকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমি দেখতেছি কমে যায়। একজন লোক সুদি কারবারে লিপ্ত, আরেকজন লোক আল্লাহর রাস্তায় খরচে লিপ্ত। 1 লাখ টাকার মধ্যে আপনি 1,10,000 টাকা পেয়ে গেছেন। যে সুদি কারবারে লিপ্ত, দেখা যায় টাকাটা বেশি। কি ভাই বেশি না? আর আরেকজন লোক 1 লাখ টাকাই তার কাছে আছে। 2 বন্ধু, আল্লাহ পাক বারবার কোরআনে উদাহরণ দিয়েছেন। 2 বন্ধু যে 1 লাখ টাকায় সুদি কারবারে লিপ্ত হয়ে আল্লাহর বিরুদ্ধে গিয়ে 10,000 টাকা 20,000 টাকা ইনকাম করেছে, তার 1,20,000 হয়েছে। বাস্তবিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে এই লোক আল্লাহর রাস্তায় খরচ করেছে, তার 10,000 কম হয়েছে, তার আছে 90,000। এই লোকের 1,10,000। 2 বন্ধু। দিন শেষে বেলা পুড়িয়ে আসার পরে আল্লাহর দরবারে হিসাব লেখা হয়ে গেছে, যেই বন্ধুর আল্লাহর রাস্তায় খরচ করে 90,000 টাকা তার আছে, আর যেই বন্ধুর আল্লাহর রাস্তায় খরচ না করে হারাম পথে ইনকাম করেছে, এই 2 জনের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জিন্দা ব্যক্তি আর মৃত ব্যক্তির মতো দিয়েছেন। সুবহানাল্লাহ। উদাহরণ দিয়েছেন, খেতে ফসল লাগালে যেমন নাকি একটা দানা থেকে 7টা দানা তৈরি হয়, 7টা দানা থেকে এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সেখান থেকে বীজ উৎপাদন হয়। এইভাবে আল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, আমার আপনার হারাম পথের ইনকাম যদিও বাহ্যিক দৃষ্টিতে বেশি দেখা যায়, কিন্তু আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহ, আল্লাহ এটাকে এক সময় নিচ্ছিন্ন করে দেবেন। কিংবা আমাদের হাতে জ্বলন্ত অনেক প্রমাণ আছে না নাই? অনেক আছে। আর
এই লোক 90,000 টাকা আছে, আল্লাহ তার এটা আস্তে আস্তে বৃদ্ধি করে দিবেন, পুরোটাই তার হালাল। 1 লাখ থেকে 10,000 তার আবর্জনা গিয়েছে, পবিত্রতা করার জন্য গিয়েছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে দান সদকা, আল্লাহর মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় ফি সাবিলিল্লাহ খেদমত করতে গিয়ে কার্পণ্যতার শিকার হব না। যতটুকু সম্ভব দানের হাত বাড়িয়ে দিয়েছি, আরো দানের হাত বাড়িয়ে দিব, ইনশাআল্লাহ। বারাকা দান করবেন কে? কথা বলেন না কে? এই জন্য রাসূল বলেছেন, তোমার দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো। 3 নম্বর রসুলের পরে বলেন, 4 নম্বর রসুল বলেন, তোমার অবসর সময়কে তুমি মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে আগে। আমি এখন অবসর, চাকরি নাই, এই সময়টাকে আপনি মূল্যায়ন করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল জিকির আজকার। যেদিন ব্যস্ত হয়ে যাব সেদিন তো করতে পারবো না। এই সময়টাকে কাজে লাগালে আল্লাহ ওই দিনের বরকত আমার আমল নামা, আপনার আমল নামা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে গনিমতের কথাগুলো আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে আল্লাহ রসুল আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সেই কথা বলতে গিয়ে বললাম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় বান্দার নেয়ামত হলো সুস্থতার নেয়ামত। তাহলে 1 নম্বর কি ভাই? সুস্থতার নেয়ামত। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা সালাতিকা ওয়া আলা যিকরিকা ওয়া শুকরি নি'মাতিকা ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন, আমি যেন আপনার জিকির করতে পারি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এই জন্য রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাস সিহহাতা ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রাহমা ওয়াল বারাকা। এইভাবে রাসূল দোয়া চাইতে আমাদেরকে বলে দিয়েছেন, এইভাবে দোয়া চাও। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ দেওয়া সুস্থতা। বলেন সুবহানাল্লাহ। এটার নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে। 2 নম্বর আমাদের নেয়ামত হচ্ছে যাদের পিতামাতা দুনিয়াতে আছে বেঁচে, আল্লাহ রাব্বুল আলামিনের এর মতো সুস্থতার পরে নেয়ামত হচ্ছে পিতা মাতা বেঁচে থাকা। সুবহানাল্লাহ। কারণ তাদের মাধ্যমে আপনি জান্নাত পাবেন, জাহান্নাম পাবেন। হজ করার বিধান পর্যন্ত পিতামাতার খেদমতের কারণে স্টপ করা হয়েছে। পরে করতে পারবেন, কিন্তু মাতা পিতার খেদমত আগে করতে হবে। এই জন্য রাসূল বলেছেন, ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যে মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আপনার স্ত্রীর রূপ সজ্জায় আপনি মোহিত হয়ে শ্বশুর বাড়ির দিকে আপনি একেবারে একটান হয়ে, আপনার মা বাবার প্রতি আপনার কার্পণ্যতা, আপনার মা বাবার প্রতি পৃষ্ঠান হয়ে আপনি যখন চলছেন, এটার খেসারত দুনিয়াতে যেমন দিতে হবে, মৃত্যুর পরও সেই খেসারত দিতে হবে। রাসূল বলেছেন, আমার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে আমার মা বাবার উপর জুলুম করতে পারবো না। আবার মা বাবার বেশি মানতে গিয়ে স্ত্রীর উপরে জুলুম করা যাবে। হুকুকুল ওয়ালিদাইন, হুকুকুজ যাওজাত, হুকুকুল ইনসান, এগুলো আমাদের অবশ্যই রক্ষা করে চলবে। এজন্য যাদের মা বাবা দুনিয়াতে জীবিত বেঁচে আছেন, অথবা একজন আছেন অথবা 2 জন আছেন, আল্লাহ পাকের নামাজের, আল্লাহর ইবাদতের বিধানের পরে আল্লাহ বলেছেন, তোমার মা বাবার খেদমত হলো আমার ইবাদতের পরে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا তিনটা আয়াতে আল্লাহ গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদতের কথা এক আয়াতে বলেছেন, মা বাবার খেদমতের কথা তিনটা আয়াতে গুরুত্ব দিয়ে বলেছেন। শব্দ যেন মা বাবা উচ্চারণ করতে না, খেয়াল রাখবো তো ভাই ইনশাআল্লাহ। এই মা বাবা উনাদের মাধ্যমে বেহেশত কামাই করা যাবে, উনাদের মাধ্যমে দোজখ কামাই করা, সংক্ষেপে বলে দিচ্ছি। এই জন্য দ্বিতীয় নম্বর আমাদের বড় নেয়ামত হচ্ছে মা বাবা যাদের জীবিত আছে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। 3 নম্বর আমাদের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে দান করেছেন, স্বামী স্ত্রীর পরস্পর পরস্পরের মহব্বত ভালোবাসা, স্পেশাল আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এটা নেয়ামত। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মহব্বত ভালোবাসা নেই, তারা বলতে পারে তার যত টাকা আছে সে দুযোগে অবস্থান করে। কথা বাস্তব না বাস্তব? আপনি সকল কাজ বাহিরের সমাধান করে বাসায় গিয়ে যদি একটু শান্তিতে বসতে না পারেন, শুধু খেসাখেসি শুরু হয়, সেই ঘরে অবস্থান করা মানেই হলো আপনি আগুনের কুণ্ডুলিতে ঝাঁপ দেওয়া। এটা অনেক বড় নেয়ামত। সন্তান মা বাবার কথা শুনে অনেক বড় নেয়ামত। যেই সন্তান মা বাবার কথা শুনে না, সেই বাবা মায়ের জীবনে শান্তি নাই, অনেক বড় নেয়ামত। এই জন্য নেয়ামত গুলাকে কাছে পাওয়ার জন্য রাসূল করিম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহ কোরআনের আয়াত বলেছেন, সূরা ফুরকানের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা পারেন আমার সাথে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত সুন্দর অর্থ। আল্লাহ হাব লানা মিন আজওয়াজিনা, আমাদের স্বামী স্ত্রীর মাঝে, স্ত্রী বলে যে আল্লাহ আমার স্বামীকে, স্বামী বলে আল্লাহ আমার স্ত্রীকে আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতল বানিয়ে দাও। কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর চেয়ে বড় নেয়ামত কি আর কিছু হতে পারে? এই জন্য নেয়ামত একটার পর একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এরপরে এগুলার পরে আমাদের বড় নেয়ামত হচ্ছে অর্থ কড়ি, টাকা পয়সা। কি ভাই বুঝে আসছে তো মাসালা? বলতেছেন আল্লাহ আমি না। আগে কিন্তু অর্থ কড়ি টাকা পয়সা নেয়ামত না, আগে সিরিয়াল। এটার পরে আল্লাহ বলতেছেন এর পরের নেয়ামত হলো তোমার টাকা পয়সা, অর্থ কড়ি, ধন সম্পদ। এগুলো কিচ্ছুই নাই, আপনার টাকায় ভরপুর, কিচ্ছু আসবে না শান্তি আপনার জীবনে। আর এগুলা টাকা পয়সা কিছু নেই, এগুলা আছে তো প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মাজান আয়েশা আর প্যার নবী, আল্লাহু আকবার, উভয়ের ঘরে 1 মাস, কোন বর্ণনায় 3 মাস চুলার মধ্যে আগুন জ্বলে নাই, কিন্তু পুরা ঘরটা, পুরা অবস্থানটা আল্লাহ যেন জান্নাতের একটি খণ্ডে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলো সবচেয়ে বড় নিয়ামত। আপনার টাকা নাই, আজকে খাবার নেই, স্ত্রীর সাথে শেয়ার করলেন, বাল বাচ্চার সাথে শেয়ার করলেন, বাবারে গত মাসে ইনকাম করেছি, এই মাসে পারি নাই, তোমরাই তো চোখে দেখেছো। ব্যবসার অবস্থা ভালো না, রিজিকের অবস্থা ভালো না, খুবই অসহায় অবস্থা আছি,
ঘরে যখন পরামর্শ করে তাদের সামনে কথাটা থ্রো করবেন, আপনার স্ত্রী আপনার চোখের দিকে তাকিয়ে পানি ছেড়ে দিবে, বাচ্চা চোখের দিকে তাকিয়ে পানি ছেড়ে দিবে। আব্বা, ওগো আমার স্বামী, কোনো টেনশন করবেন না, আমাদের জন্য একমাত্র আল্লাহ কারীম। সবাই মিলে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়লেন, নফল ইবাদত করলেন। আল্লাহ বলবে, ফেরেশতা তাকায়া দেখ, আমার এই বান্দা, আমার বান্দি, আমার ছোট্ট মাসুম বাচ্চা আমি আল্লাহকে কিভাবে কারীম বলেছে, আমি তাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারেন কি পারেন না? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, পরীক্ষা নেন, আমরা উত্তীর্ণ হতো। এই জন্য আরব দেশে দেখেছি কিছু তো আরবি বলতে পারে, তাদের অভ্যাসগুলা যত মাসিয়াত করে, যত গুনাহ করে, আল্লাহ গুনাহগুলাকে মাফ করে দেয় মনে হয়। এক নম্বর তাদের মধ্যে যেটা দেখলাম, প্রতিটা কাজে তারা শুকরাল্লিল্লাহ, শুকরাল্লিল্লাহ, হামদাল্লিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকুর এক নম্বর। প্রত্যেক কাজ, মুখে দাঁড়িয়ে নাই, টুপি নাই, নামাজ পড়ে না, তার মধ্যে শুকরানিয়া হাবিবি, শুকরানিয়া সাদিক। নাম্বার 2 হামদাল্লিল্লাহ। নাম্বার 3 ওয়াসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজনে ঝগড়া করছে, রাগান্বিত হয়ে গেল। এই পুরুষ হোক মহিলা হোক, নামাজ পড়ে না, কিছু করে না, কিন্তু তার মধ্যে যখন ঝগড়া চূড়ান্ত পর্যায়ে বুঝে গেছে, আমরা তো থাপড়ায় গালতাল পাঠিয়ে দিব, এমন হবে। কিন্তু তাদের মধ্যে লাস্ট ফিনিশিং দেখি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ ঠান্ডা, রাসূলের উপর দুরূদ, কথায় কথায়, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে রাসূলের উপর দুরূদ। 3 নম্বর যে কাজ তাদের দেখলাম, তারা কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো শিরিক করবে না। আল্লাহু আকবার। আল্লাহর সাথে কি করবে না? শিরিক করবে না। 4 নম্বর কাজ তাদের মধ্যে যেটা দেখলাম, যে কোনো বেদাতের সাথে তাদের সম্পৃক্ততা নেই। কথাগুলো ভাই ভালো করে বুঝতে হবে। এই কাজগুলো যদি বাস্তবে থাকে, মুসলিম শরীফের হাদিস আমি মিলালাম হাদিসের সাথে, আরে বাংলাদেশে হাদিস পড়াইছি কিন্তু হাদিসের মাহাউল পাই না। বাংলাদেশে বুখারী পড়াইলাম, বুখারীর বাস্তবতাটা দেখি নাই। বাংলাদেশে মুসলিম পড়াইলাম, মুসলিমের বাস্তবতা দেখি নাই। কোরআনের তাফসীর 18 বছর ধরে বাংলার বিভিন্ন অঞ্চলে তাফসীর করতেছি, আলহামদুলিল্লাহ, কিন্তু কোথাও এমন বিস্তারিত আলোচনা দেখি নাই, এত সুন্দরভাবে দেখি নাই। আরবে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের অপরাধ আছে আমাদের চেয়ে বেশি, তারা আমাদের চেয়ে বেশি মাসিয়াত করে, আমাদের চেয়ে বেশি তারা আল্লাহর নাফরমানি করে। কিন্তু তাদের মধ্যে 4টা জিনিস প্রত্যেক মানুষের সাথে, পুরুষ নারী সকল মানুষের কাছে 4টা জিনিস সবচেয়ে বেশি সকাল সন্ধ্যা আপনি খুঁজে পাবেন। 1 নম্বর শুকরান, 1 নম্বর কি? নিয়ামতের শুকর। 2 নম্বর হামদান, আল্লাহর প্রশংসা। 3 নম্বর সাল্লি আলান নবী, রাসূলের উপর দুরূদ শরীফ। 4 নম্বর কি ভাই, কি বলছিলাম ভুলে গেছেন না? হ্যাঁ, 4 নম্বর কি? শিরিক নাই। 5 নম্বর কোন সুন্নত আছে, বেদাত, বেদাতের গ্রাম গন্ধ পর্যন্ত তারা শুনতে পারে না, শিরিকের কোন গন্ধ পর্যন্ত তারা সহ্য করতে পারে না। একটা আরবের ছোট বাচ্চা সেও, একটা আরবের বড় মানুষ সেও, এই 5-6টা জিনিস তাদের কাছে থাকার কারণে আল্লাহ তাদেরকে নেয়ামত অনবরত দিতেছেন। কিন্তু আমাদের চেয়ে আরো বেশি নাফরমানি তারা করে, আমাদের চেয়ে গুনাহ আরো বেশি। আপনি গুনাহ করলে আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আপনি যদি গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে মাফ চান, রাসূল বলেছেন আপনার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। এটা তাদের মধ্যে দেখেছি। এরপরে আমাদের বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছে, আমরা যেটা দেখেছি, 15-16 বছরের জুলুমের অবসান ঘটিয়ে এই জালেমকে বিদায় দিয়েছেন। এটাও আমাদের বাংলার জমিনের জন্য একটা রহমত, একটা নেয়ামত, এটাও নেয়ামত। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। সর্বক্ষেত্রে আমাদের শুকরিয়া হবে আল্লাহর দরবারে। আল্লাহ রাসূল বলেন, শেষ কথা বলে দিচ্ছি,
লাইন, আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। কিবা আজকে থেকে আমরা এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর শুকর, যে কোনো ক্ষেত্রে শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ। বান্দা কোনো কিছু দিয়েছে, শুকরান লিল্লাহ, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করব, রাসূলের উপর দুরূদ শরীফ আদায় করব, আল্লাহর জিকির আজকার করব। বেশি আমলের দরকার নাই, আমল কম হোক, আমল খালিস হোক। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমাদের ছোট বাচ্চারা নুরানিতে পড়ে যে তোমার দ্বীনকে তুমি খালেস করো, নির্ভেজাল করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য আমার দোস্ত আহবাব, আমার মুসল্লি ভাইয়েরা, সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের অভিজ্ঞতার আলোকে বললাম আজকে বয়ান করবো না, মত বিনিময় করব। মত বিনিময় করলাম আমরা যারা আল্লাহ পাক আমাদেরকে শক্তি, সমর্থ, সচ্ছলতা দান করেছেন, যুবক বয়সে ইয়ংরাই রেডি হয়ে যাব আমরা উমরা ইনশাআল্লাহ, হজ ইয়ং বয়সে করবো ইনশাআল্লাহ। প্রত্যেক আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা যারা দোয়া চেয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করে আসছি, আমিও দোয়া করছি। একেবারে কাবার গিলাফ ধরে আপনাদের জন্য দোয়া করেছি। রসুলের রওজা মোবারকে যারা সালাম পৌঁছাইতে বলছেন, আপনাদের পক্ষ থেকেও আল্লাহ রসুলের রওজাতে সরাসরি সালাম পৌঁছিয়েছি। কয়েকবার জিয়ারতের আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে দোয়া, প্রত্যেকের জন্য দোয়া করছি, আপনারা দোয়া করেন। আমি ভাবছিলাম আজকে কোনো কথা বলতে পারবো না, খুবই অসুস্থ। আল্লাহ পাক কথা বলার মতো একমাত্র শক্তি আল্লাহ দিয়েছেন। এজন্য প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে বারবার আল্লাহর ঘর জিয়ারত, রসুলের রওজা মুবারক জিয়ারতের আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা রযুকনা, বলেন আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইন শরীফাইন। এই দোয়া সব সময় করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে, প্রত্যেককে, যেই 2 জুমা গ্যাপ গিয়েছে, এই জুমাকে ওই 2 জুমার সাথে মাইনাস প্লাস মিলে আমরা যেন আমল করতে পারি।